বন্ধুরা আমার, ওবায়দ ভাই যদি দুর্নীতির সাথে জড়িত হয়, ওবায়দ ভাই যদি জনগণের টাকা নিয়ে ছিনিবিনি খেলে, তার ব্যাপারে নালিশ দেওয়ার একটা জায়গা আছে। বাকি আরো দুইজন যে প্রার্থী রয়েছে তাদের ব্যাপারে নালিশ দেওয়ার গ্রহণযোগ্য কোনো জায়গা নাই। যাদের কাছে নালিশ দিবেন, জনতার টাকা চুরির নালিশ যার কাছে দিবেন, এমপি সাহেবের দুর্নীতির নালিশ যার কাছে দিবেন, তিনি দুর্নীতির দায়ে দেশ থেকে পলায়ন করেছে। ওবায়দ ভাই যদি দুর্নীতির সাথে জড়িত হয়, আল্লাহ না করুক, পীর সাহেব চরমনাই, বরিশালে বসবাস করেন চরমনাইতে, আমাদের এখান থেকে 1 ঘন্টার রাস্তা, ঠিক না বে ঠিক? যে কোনো মুহূর্তে পীর সাহেব চরমনাইয়ের কাছে যায় দ্বারস্থ হলে, আপনার দেওয়া প্রার্থী আমাদের সাথে প্রতারণা করেছে, যদি আমরা বিচার দেই, আপনারা কি বলেন সুবিচার পাওয়ার আশা আছে তো? ইনশাআল্লাহ আমরা বিচার পাবো। এই জন্য বলবো, আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে মাওলানা ওবায়দুর রহমান সাহেবকে আমরা একটি ভোট দিয়ে জয়যুক্ত করি। বাকি রইল, হুজুর আপনারা এত দলে বিভক্ত কেন? লম্বা চূড়া আলোচনা করব না। আমরা সম্মানের নামে কোন নারীকে জড়িয়েও ধরি না, আবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে তাকে পতিতা বলে আখ্যায়িত করি না। দিগবাজি ওলা রাজনীতি আমরা করি না। মন্ডলের সাথে বৈঠক করে বাংলাদেশের মানুষকে ইসলাম বুঝাতে আসি না। ভারতের সাথে বৈঠক করে বাংলাদেশের মানুষকে দাঁড়াই পাড়াই ইসলাম বুঝাতে আসি না। আমরা রাত্রির গভীরে প্রভুর দরবারে মাথা অবনত করে তার সাথে বৈঠক করে জনগণকে ইসলাম বুঝাতে আসি। এটা কোনো অভিনয় নয়, এটা কোনো প্রতারণা নয়। আপনাদের সামনে অভিনয় করতে আসি নাই। একটা শক্ত কথা বলি, যদি এই রাজনীতির উদ্দেশ্য থাকে ওবায়দ ভাইকে খুশি করা, রাজনীতির উদ্দেশ্য যদি থাকে পীর সাহেব চরমনাইকে খুশি করা, রাজনীতির উদ্দেশ্য যদি থাকে হীন স্বার্থকে পরিত্যক্ত করা, তাহলে আল্লাহ যেন আমাদের জবানকে বন্ধ করে দেয়, যাতে করে জনগণকে আর কোনোদিন ধোঁকা দিতে না পারি। আর যদি এই রাজনীতি করার মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে আল্লাহর দ্বীনকে উজ্জীবিত করা, আল্লাহর ঝান্ডাকে উঁচু করা, বাংলাদেশ ইসলামী শরিয়া কায়েম করা, আল্লাহ যেন আমাদের শক্তি, সাহস, হিম্মতকে আরো বাড়িয়ে দেয়। বন্ধুরা আমার, আসুন আমরা এখান থেকে ছড়িয়ে যাব। এখন বাংলাদেশের মানুষ থুম খায় হয়েছে, কেউ কিছু বলে না, কিন্তু আমরা তো প্রতিদিন হাঁটি সকাল থেকে বিকাল পর্যন্ত। আমরা অন্তরের খবর না জানলেও মানুষ